আসসালামু আলাইকুম, আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হঠাৎ করে আসলে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো সেদিন ছিল আমাদের এরকমই একটা দিন। তো আমরা বিকেলবেলা সবাই মিলে মুভি দেখতেছিলাম। আমার ছোট ভাই চলে আসছে আমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো বাসায় এসে আসলে বাচ্চাদেরকে বলতেছিলাম, মামা চলো আসলে ঘুরে আসি। তো আমিও আসলে ওদেরকে বলছিলাম যে যাও তোমরা ঘুরে আসো। পরে ও বললো যে চলো আপু তুমিও চলো, একা একা বাসায় কি করবা। তোর কথা শুনে আসলে আমিও রেডি হলাম, রেডি হয়ে তারপরে চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে। তো ডিসেম্বর মাসে তো আসলে প্রচুর আলোকসজ্জায় সজ্জিত থাকে। আসলে শুধু ডিসেম্বর না, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আসলে অনেক বেশি লাইটিং থাকে। ইউরোপের আসলে সব জায়গাতেই সব সিটিতেই দেখা গেছে এরকম আলোকসজ্জায় সজ্জিত থাকে। এটা ওদের একটা কালচার। যাই হোক, আমাদের এখানে মেন সেন্টারের মধ্যে প্রতি বছর ছোটখাটো একটা মেলা থাকে আর এই রাইডটা সব সময় থাকে। এই যে এই পোকাটা দেখে আমার ছোট বোন আবার বলতেছিল যে তোমাদের এখানে কি শুধু এই একটাই রাইড আছে। তো আসলে কিছু করার নাই, যেটা আসবে সেটার মধ্যেই তো আসলে বাচ্চারা একটু এনজয় করবে। তো এরা তো একেবারে খুশি, মহা খুশি। তো শালা দুলাভাই বাচ্চারা মিলে খুব আনন্দ করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। জানি আসলে বয়সের তুলনায় বেশি বুড়া হয়ে গেছি, এখন আসলে খুব একটা আনন্দ করতে ইচ্ছা করে না। বাসা থেকে তো একদমই বের হইতে ইচ্ছা করে না। এর জন্যই আসলে বলে মানুষ বয়স থাকতে থাকতে মানুষের নাকি অনেক ঘোরাঘুরি করা উচিত। তো আমি তো দেখতেছি অল্প বয়সে একেবারে বুড়া হয়ে গেছি। তো যাই হোক, এখানে আসলে খুব সুন্দর একটা রাইড ছিল। এখানে আমার বড় মেয়ে আবার একটু খেলাধুলা করছে, খেলার পর ওই যে ছোট্ট পুতুলটা গিফট পাইছে, তো সেটা আবার তার ছোট বোনকে দিছে। তো আর কি একদিনেই সবগুলা রাইড তারা খেলবে। ওই সাইডটাতে আসলে বাচ্চাদের ছোট্ট একটা দোলনা ছিল, তো এখানে আর কি আমার ছোট মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে তো আমার ছোট ভাই আবার আমার বড় মেয়ে আর মেঝো মেয়েকে নিয়ে খেলাধুলা করাইতেছিল। দেখতে দেখতে আসলে ছোট ভাইগুলা কত বড় হয়ে গেছে, এখন বড় বোনদেরকেও ট্রিট দেয়। তো আসলে এখন ওদেরকে দেখলেই বড় মনে হয় আর আমাদেরকে আসলে ছোট মনে হয়, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আমি এদিকটা আবার কিছুক্ষণ ভিডিও করলাম, ভিডিও করার পরে চলে গেলাম আমার ছোট মেয়ের কাছে। তো এখানে আমি তো প্রথমে ভাবছিলাম যে আমার ছোট মেয়ে হয়তো অনেক ভয় পাবে। তো সে দেখলাম যে না, একদমই কোনো ভয়ই পাইল না। সে তার মতো সুন্দর মতো ঘুরতেছে। সে যে আসলে কি পরিমাণ খুশি হয়েছিল সেটা আসলে বলে বোঝাইতে পারবো না। এবং বাবার সাথে সে আবার একটু পর এসে হাততালিও দিতেছিল। তো বাচ্চাদের দেখলে আসলে খুব অবাক হয়ে যায়, এখনকার বাচ্চারা আসলে কতটা অ্যাক্টিভ। আমার একটা স্মৃতি এখনো মনে পড়ে, আমি ছোটবেলায় যখন নাগরদোলায় উঠছিলাম প্রথম, প্রচুর কান্না করছিলাম। একেবারে আসলে অনেক ছোট ছিলাম না, মোটামুটি তখন ভালোই বুঝি। তো সেই অবস্থায় আসলে যেই পরিমাণে কান্না করছিলাম, এটা ভেবেই আর কি বললাম যে আগের তুলনায় এখনকার বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ। তো যেভাবে আসলে ঘুরতেছিল এই দোলনাটা, তো আমারই আসলে ভয় লাগতেছিল, কিন্তু সে কি সুন্দর খেলতেছে। তো সে আসলে একবার খেলে তার মন ভরে নাই, সে আরও খেলতে চাইছে এবং প্রচুর কান্না করছে আসার সময়। তারপরে এই যে এখান থেকে খেলাধুলা শেষ করার পরে চলে গেলাম একটা পিৎজার দোকানে। এই যে আমার ছোট ভাই এখানে আবার আসার পরে 2টা পিৎজা অর্ডার করলো। তো এমনিতেও আসলে আমরা মাঝে মাঝে এখান থেকে পিৎজা খাই। তারপরে এখানে আজকে আবার বেশি পরিমাণে মরিচ দিচ্ছে, এক্সট্রা মরিচ, যেটা আসলে আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে আসলে মরিচের পিকেল। এটা খাইতে খুবই ভালো লাগে, এমনিতেও বাসাতেও আসলে ভাতের সাথে খাইতেও ভালো লাগে। খুব একটা ঝাল হয় না, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, এর জন্যই বললাম। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে এখন চলে যাইতেছি বাসায়। তারপরে হাঁটতে হাঁটতে যখন একটু সামনের দিকে চলে আসলাম, তখন আবার ওই যে আইস স্কেটিং এর দিকে তাকাইলো আমার মেয়েরা, বললো এখানে তো আজকে খেলাধুলা করলাম না। আর আজকে আসলে এই জায়গাটা বন্ধ হয়ে গেছিলো, এর জন্য খেলাধুলা করতেও পারে না ওরা। যদিও আসলে বাসা থেকে বের হওয়াই হয়েছিল আইস স্কেটিং করার জন্য, এটাই ছিল মেন উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যটা আসলে আজকে পূরণ হয় নাই। আসলে আস্তে আস্তে এই দিকটা আসলে বন্ধ করে দিছিল, যার জন্য আসলে এইদিকে খেলাধুলা বাচ্চারা করতে পারে নাই। হঠাৎ করে আসলে ছোট ভাই সারপ্রাইজ দেওয়াতে আমরা সবাই অনেক খুশি ছিলাম। আর ছোট ভাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ, এত সুন্দর একটা সারপ্রাইজ দিচ্ছে। এই যে ছোট ভাইয়ের ভবিষ্যৎ দেখতে পারতেছি, ভবিষ্যতে যে এরকম ভাবে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতে হবে তারও। আসলে অনেক বেশি বেশি দোয়া করি তাড়াতাড়ি ভাইয়ের বউরা যাতে চলে আসে, তো ওরা আসলে আসলে দেখা গেছে অনেক বেশি বেশি আনন্দ হবে। এটা ছিল আমাদের আজকের একটা ছোট মোমেন্ট, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।